আমাদের ব্যাংক থেকে আপনি সুদ খান, আমরা সততার সহিত আপনাকে হারাম সুদ প্রোভাইড করব। কিন্তু হারাম জিনিস আমি কেন খাবো? কারণ এটাই একমাত্র উপায়, এটা সারা পৃথিবীতে আর কোনো উপায় নাই, আপনাকে হারাম খাইতেই হবে। কিন্তু তাই বলে কি আমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামবো? যুদ্ধে নামতে তো বলি না, কিন্তু সুদ খাওয়া মানে তো যুদ্ধে নামা। কি আর করার, নামতেই তো হবে। কি মানে উপায় তো আর নাই, পারলে ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেখান। ব্যাংকিং সিস্টেম বাদ দিতে হবে না, আমরা আছি তো, আমরা আপনাকে হালাল সুদ প্রোভাইড করব। সুদ আবার হালাল হয় নাকি? জি, এই যুগে তো সবকিছুরই হালাল ভার্সন আছে, হালাল ভার্সন ছাড়া চলা যায় নাকি? যেমন হালাল জেনা। হালাল জেনা আবার কি? ধরেন আপনি একটা জন্য বিয়ে করলেন, পরদিন সকালে তালাক দিয়ে দিলেন, মাঝখানে মহিলা তার পারিশ্রমিক হয়ে গেল, আর আপনারও হালাল জেনা হয়ে গেল, যা আপনাকে মানসিক শান্তি দিবে। ইটস এনাফ ফর ইউ। এ কেমন কথা? এটাই কথা, সবকিছু যেমন হালাল হয় আমাদের সুদও হালাল হয়। পারলে আমাদের থেকে ভালো করাই না দেখান। এগুলা করলে গুনাহ হবে না? গুনাহ দিয়ে কি করবে? আরে গুনাহ দিয়ে আবার কি করব? তাহলে তো পেস না ধরে যা বলি তাই করে। জেনে বুঝে এই কাজ করলে আমারও গুনাহ হবে। আরে আপনি তো ফেসবুক চালান, বেডি গোসি হারা দেখেন, তখন গুনাহ হয় না? তাই বলে কি আমি আরেকটা গুনাহ করব? জেনার চাইতে নিকৃষ্ট আরেকটা গুনাহ? গুনাহ তো গুনাহ, আপনারটাও গুনাহ আমারটাও গুনাহ, গুনায় গুনায় কাটাকাটি। দেখছেন হেরা আপনারা গুনাহ করে দেয়, এর থেকে ভালো আপনি আমাদের থেকে সুদ খান। আমরা তো আর মিছা কথা কই না। সত্য কথা বলে সুদ নিলে গুনাহ হবে না? 100% হবে, কিন্তু আমরা তো তাদের মতো বাটপারি করি না, আমরা তো সততার সহিত আপনাকে গুনাহ করায় জাহান্নামে পাঠাই দিই। দেখছেন ভাই, হ্যাঁ আপনাকে জাহান্নামে পাঠাইতেছে। তো আপনি কই পাঠাইতে চান? আমরা কই পাঠাবো? আমরা তো মুসলিম ব্যাংক, মুসলিমদের কল্যাণে কাজ করি। কি কল্যাণ করেন? 100 টাকা ঋণ দিয়ে 120 টাকা ফেরত নেই। কোনো মুসলিম ব্যবসায়ী যদি ব্যবসায় লোকসান করে, আমরা তেমন কিছু কই না, শুধু তার জমিটা বেচে টাকাটা ফেরত নেই। তারপর মনে করেন যে সবার লাভের সাথে আসি, কারণ লোকসানের সাথে নাই। এটাই তো বুদ্ধি। কেউ টাকা দিয়ে দেরি করলে আমরা আদবের সহিত চক্রবৃদ্ধি হারে মুনাফা নেই। বাংলাদেশ ব্যাংক যদি মুনাফার রেট বাড়ায়, আমরাও বাড়াই। আমাদের কাছে টাকা রাখলে আমরা সবসময় তাকে লাভ দেই। আমাদের কাছে টাকা রেখা কেউ কখনো ঠকে নাই। আমরা ব্যবসার আগেই লাভের রেট বলে দিতে পারি। এগুলো কল্যাণের কাজ না? এইটার নামই তো সুদ। এটা আবার ব্যবসা হইলো কেমন? আরে আমরা তো মুসলিমদের সাথে ব্যবসা করি, মুসলিমদের সাথে ব্যবসা করলে এটা সুদ হয় নাকি? ও আচ্ছা, তার মানে আপনারা কেবল মুসলিমদের রক্ত চুষেই খান। আরে মিয়া, আপনি তো বেশি কথা কন। আর এটা তো অ্যাটলিস্ট মুন্দের ভালো, তাই না? আপনি পারলে ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেখান। আপনি পারলে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে দেখান। মানে আমি সিস্টেম বাদ দেওয়ার কে? আপনারা ভুল করবেন, আপনারা দুর্নীতি করবেন, অন্যায় করবেন, আর আমি যদি ধরাই দেই সেটা আমার দোষ। এটাই তো, আমি তো আপনার পক্ষে। সুদ খাওয়া দরকার নেই, সুদ কেউ খায় নাকি? এর থেকে ভালো আপনি আমাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন। এটা তো আমাদেরও আছে, আমাদের কাছেই করেন। আমাদের রেট 9%, আমরা দিব 10%। এইটা তো সুদ। আরে মিয়া, হালাল বানায় একটু সুদ খাইলে ক্ষতি কি? ক্ষতি আছে। এত যে নক্তামি করেন, আপনি তো অ্যাটলিস্ট ব্যাংকের সাথে জড়িত আছেন, ব্যাংকের থেকে বেতন তুলেন না, তখন পাপ হয় না? মানি ট্রান্সফার তো সুদ না? আর যদি 2 পয়সা সুদ ইচ্ছা ছাড়া ঢুকেও যায়, তার মানে তো এই না যে সুদী সিস্টেমের কাছে আমি পরাজয় স্বীকার করে নিছি, সুদের সাথে সমঝোতা করতেছি। আমরা যদি সত্যকে সত্য না বলতে পারি এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়াইতে না পারি, আমাদের ধ্বংস তো অনিবার্য। আর যদি আজকে থেকে আমরা প্রস্তুত হই, এই বছর না হোক, পরের বছর না হোক, 100 বছর পরে হইলেও তো একদিন না একদিন সমাধান আসবে ইনশাআল্লাহ। মুরুদ নাই 2 পয়সা আবার আসছে মুসলিম ব্যাংকের বিরুদ্ধে কথা। হারামকে হারাম জেনে খাইলে আপনি হন গুনাহগার, আর যদি হারামকে হালাল বলেন আপনি হন কাফের। সিদ্ধান্ত আপনার। আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে কি বলবেন একটাবার চিন্তা করেন তো। মদের সাথে যদি অন্য খাবার মিশাই দেয়, তার মানে কি মদ হালাল হয়ে যায়? তাইলে আপনি বলেন আপনাদের প্রতিষ্ঠান যেখানে সুদের সাথে মিশ্রিত, সেটা কিভাবে হালাল? ভাই এর কথা বাদ দেন তো। আপনার লাখ লাখ টাকা খালি আমাদের ব্যাংকে রাখেন, আপনার কোনো সুদ খাওয়া লাগবে না। যে সুদ আসবে সেটা আমাদের দিয়ে দিয়েন। আমার যদি টাকা হয়, আমি ব্যবসা করব, আমি বিনিয়োগ করব। ব্যবসা করাটাও তো ইবাদত, তাই না? আমি আমার বাপ মাকে খাওয়াবো, আমার আত্মীয় স্বজনকে দেখাশোনা করব, প্রতিবেশীকে খাওয়াবো, আমার ছেলে মেয়েকে খাওয়াবো, স্ত্রীকে খাওয়াবো, ভাই বোনকে খুশি রাখবো, আমি মানুষকে কর্জে হাসানা দিব। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলেছে, তোমরা যারা আমাকে দাও, আমি তাদেরকে বহু গুণে ফেরত দিব। আমি সেই দিনের জন্য সঞ্চয় করব, যে দিন আর কোনো সম্পদ কাজে লাগবে না, যেই দিন নিজের বাবা মা আত্মীয় স্বজন আমাকে দেখবে না। সেই মহাবিপদের দিনের জন্যই আমি সঞ্চয় করব, আপনাদের কাছে না। আপনি মিয়া হলেন বলো 1 লাখ টাকা 2 লাখ টাকা বানা দিব, তখন ডাবল দান করতে পারবেন, ডাবল সব পাবেন। কত সুন্দর সুযোগ, এই সুযোগ তো মিস করে। আমরা পারবো এই সুযোগ দিতে, আমরা এর থেকে আরো ভালো সুযোগ দিতে পারবো। ইটস এনাফ ফর। এটা সুযোগ না, এটা দুর্যোগ। এইটা এমন এক দুর্যোগ যার কারণে মরা পরে ডলা খাইতে হবে। এন্ড দ্যাট ডলা ইজ এনাফ ফর ইউ গাইস, এনাফ ফর ইউ।